তোমার বাইরের রাজ্যে যদি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটার আপলোড করে দেবে, কারণ নোটিশের মধ্যে উল্লেখ করে নি কবে থেকে সার্টিফিকেটটা কাউন্ট হবে, নম্বরটা দেবে। সুতরাং আমাদেরকে সার্টিফিকেট, নার্সিংহোমে কাজ করার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আপলোড করে দেওয়াই ভালো। তাদের যেদিন থেকে ইচ্ছে কাউন্ট করে নম্বর দিবে তাদের মতো। তুমি এনটিএস থেকে পাস করে যেদিন ডাব্লিউবি নার্সিংহোমে কাজ করছো সেই দিন থেকে যদি কোনো সার্টিফিকেট থাকে সেইটাও অ্যাড্র করে আপলোড করতে হবে। প্রত্যেকটা সার্টিফিকেট পিডিএফ করে আলাদা আলাদা করে অ্যাড্র করতে হবে। 2টা হসপিটাল বা 3টা হসপিটালের সার্টিফিকেট থাকলে অ্যাড্র করে ফ্রম ডেট টু ডেট আপলোড করতে হবে। তারপর পিডিএফ সিঙ্গেল ফাইলে করে সার্টিফিকেটে হসপিটালের নাম, সিরিজটা, মেমো, ডেট, ইস্যু থাকতে হবে বলে দিয়েছে। যদি এগুলো দেওয়া পসিবল হয়, মানে নার্সিংহোমে গিয়ে যদি তোমরা যেখানে কাজ করেছিলে স্ট্যাম্প দেওয়া নেই বা মেমো নম্বর দেওয়া নেই বা রেফার নম্বর দেওয়া নেই, তাহলে সেগুলো দিয়ে দেবে। যদি না থাকে যা আছে সেগুলো দিয়েই তোমরা ফর্ম ফিল আপ করবে। তারপর ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে তবেই ডিপ্লোমা সার্টিফিকেট শো করাবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের দেখবে। তারপর আর সমস্ত কিছুই তোমাদের 7/8/25 সের আগে বা 7/8/25 তারিখ পর্যন্ত হতে হবে। এগুলো তো আমি আগে বলেছি তোমাদেরকে। এক্সপিরিয়েন্স না থাকলে শো করানো দরকার নেই, অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না। কারো যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তারা শো করাবে না। এই যে দেখো আমি এখানে তোমাদের একটা করে দিয়েছি। জীবনজ্যোতি নার্সিংহোমে আমি 5/2/22 টু 5/10/22 8 মাস কাজ করেছি, একটা সার্টিফিকেট হলো। মালদা নার্সিংহোমে 10/2/23 থেকে 10/2/24 1 বছর কাজ করেছি, একটা সার্টিফিকেট, 2টো সার্টিফিকেট হলো। তারপর কলকাতা 10/3/24 টু 10/9/24 6 মাস। এবার কলকাতাতে মনে করো 10/3/24 টু টিল ডেট, এভাবেও কিন্তু দেওয়া যায়। ওখানে অপশন থাকবে টিল ডেট, কাউন্ট করে নেবে। তাহলে এখানে 3টা সার্টিফিকেট হলো, 3টা সার্টিফিকেটে আপলোড করতে হবে। ওকে, টোটাল 26 মাস হলো, অর্থাৎ 2 বছর 4 নম্বর পাওয়া যাবে। এবার আইএনসি হতে হবে, নোটিশে লেখা আছে আইএনসি হতে হবে কলেজগুলোকে। যদি তোমার কলেজ আইএনসি হয় তো ভালো, যদি আইএনসি না হয় তো যা আছে সেটা দিয়ে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ কেউ যেন না করে, এরকম কেউ যেন না থাকে, সবাই ফর্ম ফিল আপ করবে। আর ফর্ম ফিল আপ করার পর আবার এডিট অপশন দিবে, আর ইন্টারভিউতে সবাইকেই ডাকবে। ওকে, এসএস এর নাম্বার, এসএস এ তোমার যতগুলো সাবজেক্ট ছিল সবগুলো কাউন্ট হবে। যদি কোনো সাবজেক্টে ফেল করে কেউ, সেই ফেল নম্বরটাও অ্যাড করে দিতে হবে। যার 5টা সাবজেক্ট সে 500, যার অ্যাডিশনাল থাকবে তার 600 বা 700। দেখো 6টা সাবজেক্ট যার ছিল তার নাম্বারটা দেখো কীভাবে কাউন্ট করেছি। এখানে যেহেতু সংস্কৃতে 40 নম্বর, ও অ্যাডিশনাল নিয়েছিল হিস্ট্রিতে, কিন্তু হিস্ট্রিতে বেশি নম্বর পেয়েছিল, সেজন্য হিস্ট্রিকে ধরে তো নাম্বার কাউন্ট করেছিল। এবার যেহেতু অ্যাডিশনালটা অ্যাড করতে হবে, মানে সংস্কৃতে কম পেয়েছিল, সেই নাম্বারটাও অ্যাড করে 390 হবে যতগুলো সাবজেক্ট আছে। এবার 7টা সাবজেক্টের মধ্যে একটাতে ফেল করেছে মানে তার এটা অ্যাডিশনাল সাবজেক্ট হয়ে গেছে। 7টার মধ্যে 700-র মধ্যে সে ওই ফেল নাম্বারটাকে ধরে 424 পেয়েছে, এইভাবে লিখতে হবে। আর কারো যদি অ্যাডিশনাল নম্বর না থাকে তাহলে 500-র মধ্যে সে যত পেয়েছে সেটা লিখতে হবে। ওকে, কেউ আবার অ্যাডিশনাল সাবজেক্ট নেই অথচ তুমি 5টা সাবজেক্ট আছে, তুমি 600-র মধ্যে করতে যেও না, তাহলে তোমার নিজেরই নাম্বার কমে যাবে। জিএনএমে 1600-র মধ্যে তুমি যত নাম্বার পেয়েছো সেটা দিবে। কোনো ইংলিশ নাম্বার অ্যাড করবে না, ইন্টার্নশিপ নম্বর, কম্পিউটার এগুলো অ্যাড করবে না। কারো সাপ্লি মার্কশিট থাকলে অ্যাড করবে, সাপ্লি মার্কশিটটাও জিএনএম মার্কশিটের সাথে, আর না থাকলে অ্যাড করতে হবে না। বিএসসি নাম্বার, বিএসসির 26-এর মধ্যে 4 বছর যত নাম্বার পেয়েছো ফর্ম ফিল আপে সেটা দিবে। আর 2024-এর ব্যাচ নিয়ে তো আমি আগেও ভিডিও বানিয়েছিলাম। 2024-এর ব্যাচে যারা আছো, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের আগে হাতে না পেলেও প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, কারণ এডিট অপশন দেয়, এডিট অপশনে তোমরা সেই ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিয়ে দিতে পারবে। এবার তোমাদের 2024-এর ব্যাচ যারা আছো, তোমাদের সার্টিফিকেটে যদি ইস্যু ডেটটা 7/8/25 তারিখ পর্যন্ত হয়, তাহলে কিন্তু তোমাদের
ইন্টারভিউতে ডাক পাবে, নাহলে তোমাদের ফর্মগুলো রিজেক্ট হয়ে যাবে। এবার তোমাদের রেজিস্ট্রেশন যতক্ষণ না তোমরা হাতে পাচ্ছ ততক্ষণ আমিও ঠিক বলতে পারছি না যে তোমাদেরকে নেবে কি না। যাই হোক, এভাবেই তোমরা ফর্ম ফিল আপগুলো করবে, আর আমি ফর্ম ফিল আপের ভিডিও খুব তাড়াতাড়ি দিব। ওকে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।